আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেল প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য। জাগ্রত আমার মাকে মনোবাঞ্ছনা পূর্ণ করবে, যে ডাকবে তার পূর্ণ করবেই করবে। সে কোনোদিন শুধু হাতে যাবে না, বিফল তার হবে না। আমাদের মা খুব ভবিষ্যৎ, আজকের নয়, মা আমাদের অনেক দিন, যুগ যুগ জিও। আমরা প্রত্যেক বছর আসি এবং এখানে একটা আয়োজন হয়, আমরা সবাই আনন্দ করি এবং আমরা কর্ম করতে ভালোবাসি। আমরা একটু আসি এখানে কাজ করতে এবং ঈর্ষাপূর্ণ কাজ করি, করে আমরা বাড়ি যাই। আমরা যে কাজ করছি আমাদের কোনো স্বার্থ নেই এবং এখানে আমাদের সবাই ভালো, আমরা যে সুযোগ সুবিধা মানে পাচ্ছি সবাই পাবো। পরবর্তীকালে আরো সব মহিলারা আমাদের মধ্যে এসে এক মাস ধরে মানুষের দোলে দোলে গিয়ে ভিক্ষা করে চাল পয়সা আলু সব জোগাড় করে আমরা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছি। এই জনাই পঞ্চবটি, হুগলি জেলার এই জনাই পঞ্চবটি, এই মা আমাদের পঞ্চবটি মা খুবই জাগ্রত। কোনো ভক্ত যদি মাকে মন থেকে যদি ডাকে, মা কিন্তু ওনার মনোবাঞ্ছা পূর্ণ করবেনই। আমরা এখন দাঁড়িয়ে আছি জনাই পঞ্চবটি তলা, যেখানে বহু বছর ধরে মায়ের এই পুজো চলে আসছে। কল্পতরু উৎসব 1 জানুয়ারি প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করেছে বিশেষ মেলা। 7 দিন ধরে এই মেলা চলবে। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি কার্যত জনাই চণ্ডীতলা রোড, অর্থাৎ রোড পুরো কার্যত নয়নটি করে দিয়েছে পুলিশ প্রশাসন। হাজারে হাজারে অসংখ্য অসংখ্য মানুষ ছুটে আসছে মায়ের এই করুণাকে উপভোগ করার জন্য। 51তম বর্ষে হুগলির জনায়ের পঞ্চবটি কালী মন্দিরের উৎসব শ্মশানে গড়ে ওঠা এই মন্দিরকে কেন্দ্র করে চলে তাদের পুজো। পাশে একটি শিবলিঙ্গ এবং সাথে রয়েছে মা কালী। হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা। 1886 সালের 1 জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তাঁর অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা। রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তাঁর শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসা সুবিধার জন্য তাঁকে নিয়ে আসা হয়েছিল। জনাই পঞ্চবটি তলায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এতক্ষণ ধরে মন্দিরের ভিতরে দেখলাম এই জায়গা অর্থাৎ আধ্যাত্মিকতার একটা পীঠস্থান হিসেবে পরিণত হয়েছে এই যে এই জনাই পঞ্চবটি। লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে লাইনে। প্রায় সকাল থেকে মানুষ দাঁড়িয়েছে মাকে আজকের এই যে 1 জানুয়ারি কল্পতরু উৎসবে যেমন ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়ে তিনি বিলিয়েছিলেন, তার মানুষ লাইনে দাঁড়িয়ে মায়ের কাছ থেকে চেয়ে নিচ্ছে তাদের এই 2026-এর এগিয়ে চলার প্রেরণা। আর এই উৎসব চলে আসছে বহু বছর ধরে হুগলির জেলার জনাই অঞ্চলে পঞ্চবটি তলায়। হুগলি জেলার জনাই অঞ্চলে পঞ্চবটি তলায় মা কালী কল্পতরু উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে 7 দিনের মেলা এবং বহু মানুষের সমাগম। হাজার হাজার মানুষ ছুটে আসে মায়ের কৃপা লাভের জন্য। 51তম বর্ষে হুগলির জনাইয়ের পঞ্চবটি কালী মন্দিরে উৎসব শ্মশানে গড়ে ওঠা এই মন্দিরকে কেন্দ্র করে চলে তাদের পুজো। পাশে একটি শিবলিঙ্গ এবং সাথে রয়েছে মা কালী। হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে এই কল্পতরু উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে ভক্তরা। অন্য বছরের মতো এ বছরে আয়োজন করা হয়েছে কল্পতরু উৎসব। হুগলির জনায় চলছে কল্পতরু উৎসব, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক আধ্যাত্মিকতার স্থান। শয়ে শয়ে মানুষ আসছে মনস্কামনা পূরণের জন্য। সারাদিন ধরে ভক্তরা লাইন দাঁড়িয়ে আছে। এখন থেকে প্রায় 100 বছর আগে এখানে শ্মশান ছিল। পরবর্তীকালে এখানকার মানুষ এখানে একটা চালা মন্দির মতো তৈরি করে। সেখানে কোনো প্রতিমা ছিল না, দেবী বেদী থাকে। পরবর্তীকালে এখানে আমাদের গুরুই বলতে পারবো, উনি তার জীবনের সব পুরোটাই এখানে দান করেছেন। মাননীয় লক্ষণ বাবা আমাদের বর্তমানে উনি পরলোক গমন করেছেন, উনি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু ওনারই অবদান এই মেলা বা এই এখানকার কল্পতরু যে তারা মায়ের উৎসব চলছে, ওনারই সব থেকে বড় অবদান। তার আগে পূর্বে যেটুকু ছিল সেটুকুকে আরো ডেভেলপমেন্ট করেছে উনি। এটা হচ্ছে 51তম বর্ষ কল্পতরু মেলা। গত 5 দিন ধরে এখানে তারা মায়ের কল্পতরু উৎসব হয়ে থাকে।
এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং এই 31 তারিখে আমাদের মায়ের পুজো আরাধনা হয় এবং 1 জানুয়ারি লাখে লাখে মানুষ এখানে ভোগ আমরা দাসনগর। দাসনগর প্রতি বছর আসেন? আমার এখানে চরিতলা বাড়ি, আমি ওখান থেকে আবার আজকে এসেছি। আচ্ছা, আজকের দিনটাতে আসেন? হ্যাঁ 2026 কল্পতরু উৎসব, আজকে মায়ের কাছে এসেছেন, মা তারার কাছে এসেছেন, হ্যাঁ, কি বলবেন? সবাইকে ভালো রাখো মা। পুজো দিতে এসেছি তো দাঁড়াবার জন্যই, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে মাকে পুজো দেবো। দাঁড়িয়ে আছেন? হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা লাগে দাঁড়িয়ে আছেন, অনেক অসংখ্য লাইন। 2026 হ্যাঁ 1 জানুয়ারি কল্পতরু, জানাবেন মাকে? মাকে জানাচ্ছি সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা। এতক্ষণ আপনাদের তুলে ধরলো এই পঞ্চবটি তলায় যে পুজো, অর্থাৎ যে মায়ের পুজো, যে তারা মায়ের পুজো বলা যায়, সেই পুজোকে তুলে ধরলো আপনাদের সামনে। এখন আপনাদের দেখাবো অসংখ্য মানুষ এবং লাইনের প্রায় শেষ প্রান্ত থেকে আমরা প্রায় প্রথম থেকে আমরা লাইনটাকে আপনাদের দেখালাম। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং মানুষের দাবি, ভক্ত, মায়ের ভক্ত বলা যায়, সেই মায়ের ভক্তদের দাবি কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা পর্যন্ত দাঁড়াতে তারা প্রস্তুত মাকে দেখার জন্য। ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন সাবস্ক্রাইবার প্লাস যারা ভিউয়ার্স আমাদের আছেন এবং সকল রাজ্যবাসীকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা, ধর্মসভা কর্ম আমাদের। নমস্কার।